আমি হচ্ছে ক্যারিজ থেকে বাকিটুকু স্টার্ট করতেছি। আর যতদূর জানি আপনাদের মনে হয় এইগুলো অন্যান্য কোর্সেও রিপিটেড আছে। সো এটা হচ্ছে এগুলো এত ইম্পর্টেন্ট না। এরপরে আমরা যেটা করবো অ্যাকচুয়ালি তোমার ফাইন্যান্স অফ ইন্টারেস্ট, সেইগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিয়ে করবেন। তাহলে আমি এইগুলা হচ্ছে তাড়াতাড়ি মানে জাস্ট একবার রিভিউ করে চলে যাচ্ছি। প্যারেজটা কি ছিল? প্যারেজটা হচ্ছে ছিল যে মুভিং স্লাইড তো দেখা যাচ্ছে, রাইট? ক্লিয়ার থাকলে একটু রেসপন্স করেন। Yes, ma'am. থ্যাংক ইউ। প্যারেজটা হচ্ছে যে আমাদের মুভমেন্ট করবে রেডনেস উইংয়ের স্ট্রাকচার বরাবর, তাই না? আচ্ছা, এখন এখানে হচ্ছে ক্যারেজ হচ্ছে অনেকগুলো পার্ট আছে। এখানে 7টা পার্ট দেখতে পাচ্ছি। অ্যাপ্রন, স্যাডেল, ক্রস লাইট, সুইভেল প্লেট, কম্পাউন্ড ব্রেস, টপ স্লাইড আর হচ্ছে টি পোস্ট। তাহলে অ্যাপ্রন কোনটা? অ্যাপ্রন হচ্ছে এই যে প্যারেজের সামনে যে পার্টটা থাকে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রন। এইটা কি করে? মেইনলি হচ্ছে এই যে লিড স্ক্রু আর ফিটওয়ার যেটা থাকে সেখান থেকে রোটেশনাল মোশনটা রিসিভ করে আর এটাকে লিনিয়ার মোশনে কনভার্ট করে। নেক্সট হচ্ছে আমাদের স্যাডেল। স্যাডেল কি ছিল? স্যাডেল হচ্ছে এই যে আমাদের যে গাইড ওয়েজ গুলো আছে এটার হচ্ছে ক্রস বরাবর একটা এইচ শেপের পার্ট, যেটার উপরে আমরা ক্রস লাইট বসাই যাতে ক্রস লাইটটা এটার উপর দিয়ে ক্রস বরাবর মুভ করতে পারে। নেক্সট হচ্ছে ক্রস লাইট। ক্রস লাইট কি করে? এই যে হচ্ছে এখানে যে হ্যান্ডেলটা দেখতেছি, এই হ্যান্ডেলটা ঘুরালে এটা হচ্ছে ক্রস ওয়াইজ মুভমেন্টে সাহায্য করে। তারপরে ছিল হচ্ছে সুইভেল প্লেট। সুইভেল প্লেট তো জানি আমরা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার কাটিং টুলকে বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়ার জন্য এই সুইভেল প্লেটটা ব্যবহার করে। তারপরে হচ্ছে কম্পাউন্ড রেস্টের পরে হচ্ছে আমাদের টপ স্লাইড। এই কম্পাউন্ড রেস্টের কাজ কি? কম্পাউন্ড রেস্টের কাজ হচ্ছে যে স্লাইড করে মানে এইখানে টপ স্লাইড বা ক্রস স্লাইড তার নিচে যেটা থাকে সেটা মেইনলি সেই স্লাইডটাকে গাইড করার জন্য একটা হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। সিমিলারলি কম্পাউন্ড রেস্ট হচ্ছে টপ স্লাইডকে স্লাইড করার জন্য এটা হচ্ছে বসানো হয়েছে এই পার্টটা। নেক্সট হচ্ছে টপ স্লাইড। এটা মেনলি হচ্ছে আমরা ডেপথ অফ কাট দেওয়ার জন্য এটার উপরে এটা মাউন্ট করে থাকি। এটা দিলে যেখানে আমরা হ্যান্ডেল ঘুরিয়ে কতটুকু ডেপথ অফ কাট দিতে চাই এই সাইজ কাজের জন্য এটা আমরা ইউজ করে থাকি। এর উপরে প্রতিটি টুল পোস্টে হচ্ছে আমরা কাটিং ফিলটাকে ধরে রাখি। এই হচ্ছে আমাদের আর টুল কাটিং টুল পোস্ট। এখানে হচ্ছে দেখি দুইটা টুল ধরে রাখা হয়েছে আর এখানে হচ্ছে 4টা কাটিং টুল। ওখানে একটা, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা কাটিং টুল মাউন্ট করা যাবে। এই জন্য এদেরকে আমরা স্কোয়ার টারেট বলে থাকি। অনেক টাইপেরই কাটিং টুল আছে, আবার সিঙ্গেল কাটিং টুল বলতে হয়, এটা হচ্ছে সিঙ্গেল কাটিং টুল বলে হয়েছে। নেক্সট হচ্ছে আমরা দেখতেছি স্পিড গিয়ার বক্স। স্পিড গিয়ার বক্স আর হচ্ছে চেন গিয়ার বক্স। এই তিনটা কাজ দেখবো, তাই না? এইটা হচ্ছে আমাদের ধরেন রেগুলেশনের কিনেমেটিক ডায়াগ্রাম, অর্থাৎ সব ধরনের গিয়ার কনস্ট্রাকশন কোথা থেকে কোথায় মেশিন ট্রান্সফার হচ্ছে তার সাথে কিসের কানেকশন আছে এইটা দেখলে আমরা হচ্ছে বুঝতে পারবো। তো এইখানে আসার কারণ হচ্ছে তার স্প্রিং কেয়ার বক্সটা আপনারা পড়ছেন, তারপরেও আমি দেখাই। দেখবেন এটা হচ্ছে আমাদের মোটর। মোটরের আরপিএম দেওয়া আছে, এইটা কত কিলোওয়াটের সেটা দেওয়া আছে। মোটর থেকে স্পিডটা কোথায় যেত? এই যে হচ্ছে আমাদের বেল্ট পুলি। এখানে একটা পুলি, এটার হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে আর এখানে একটা পুলি, সেটার ডায়ামিটার দেওয়া আছে। মোটর থেকে বেল্ট পুলির পরে কোথায় আসতো দেখবেন, এই যে এটা হচ্ছে আমাদের স্পিন্ডল। স্পিন্ডলের এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই বক্সটা হচ্ছে আমাদের স্পিড গিয়ার বক্স। যেহেতু আমাদের এখানে স্পিন্ডলে স্পিড দিচ্ছে এই জন্য এটা হচ্ছে ছিল আমাদের স্পিড গিয়ার বক্স। এইটা হচ্ছে আমাদের চেইন গিয়ার বক্স, এই যে এই পার্ট।
নেক্সট বাকি যতটুকু আছে এই পুরা পোর্শনটাকে আমরা বলি ফিট গিয়ার বক্স। আমি কি হচ্ছে মিটিং রেকর্ড করবো নাকি আপনারা কেউ করতেছেন? লাস্টের কথাটা বুঝতে পারিনি। আমি কি মিটিং রেকর্ড করবো নাকি আপনারা রেকর্ড করতেছেন? না না, আপনি করলেই ভালো হতো। ও আচ্ছা, তো না করছিলাম না, আপনি রেকর্ড করতেছেন। Recording in progress. আচ্ছা, আমরা এখানে ছিলাম ফিট গিয়ার বক্স, তাই তো? ফিট গিয়ার, এই কারণে আমাদের ফিট গিয়ার বক্স, এই যে ফিট গিয়ার বক্স আছে, ফিট গিয়ার বক্স থেকে আমাদের হচ্ছে আরপিএম যেটা পাই, স্পিড যেটা পাই, সেটা চাই হচ্ছে স্পিন্ডলে। আর ফিট গিয়ার বক্স থেকে যে স্পিড আমরা পাই সেটা হচ্ছে এখানে লিড স্ক্রু আর ফিট রডের মাধ্যমে ক্যারিজে মোশনটা ট্রান্সফার হয়। এখানে কতগুলো গিয়ারের কম্বিনেশন দেখানো হচ্ছে, এগুলা এক লোনের মাঝে রয়েছে। তাহলে স্পিড মোশন ট্রান্সফারটা যদি আমরা বলি কোথা থেকে কোথায় যাচ্ছে, এখানে যদি আমরা দেখি তাহলে মোটর থেকে হচ্ছে বেল্ট পুলি, বেল্ট পুলি থেকে আমরা কোথায় গেলাম, স্পিড গিয়ার, স্পিড গিয়ার বক্স, স্পিড গিয়ার বক্স থেকে হচ্ছে কোথায় গেল, স্পিন্ডলে, স্পিন্ডল থেকে হচ্ছে চাক বলতে পারি, চাক থেকে আমরা পাচ্ছি এই যে কাট, আমাদের যে ওয়ার্ক পিসটা আছে সেটা হচ্ছে রোটেট করবে। আরেকটা ভাবে মোশন যাচ্ছে লিডস টু আর ফিট রডে, সেটা হচ্ছে স্পিড গিয়ার বক্স থেকে চেঞ্জ গিয়ার বক্সে আসে, চেঞ্জ গিয়ার বক্স থেকে যাবে হচ্ছে আমাদের ফিট গিয়ার বক্স, ফিট গিয়ার বক্স থেকে কোথায় যাবে, লিডস টু আর ফিট রড, লিডস টু আর ফিট রড থেকে যাচ্ছে হচ্ছে এক লোড বা ক্যারেজ বলতে পারি, আর ক্যারেজ, মেনলি ক্যারেজই বলি, ক্যারেজ থেকে হচ্ছে সেটা যাচ্ছে কাটি তুলে। এই তো হচ্ছে আমাদের মোশন ট্রান্সফার হচ্ছে। এখন এটা কোথা থেকে আসলাম, অ্যাকচুয়ালি হচ্ছে স্পিড গিয়ার বক্স কোনটা এটা দেখানোর জন্য আসলাম, স্পিড গিয়ার বক্স কোনটা এটা দেখানোর জন্য আসছিলাম, আর চেঞ্জ গিয়ার বক্স যেটা সেটা দেখানোর জন্য আসছিলাম। তাহলে স্পিড গিয়ার বক্সটা আমরা কি কাজে ইউজ করে থাকি? আমাদের স্পিড গিয়ার বক্সটার কাজ মেইনলি এটা হচ্ছে স্পিন্ডুলার রোটেশনাল মোশন প্রোভাইড করবে এন্ড ভেরিয়াস রেঞ্জ প্রোভাইড করবে, এটাই হচ্ছে আমাদের স্পিড গিয়ার বক্সের কাজ। এই জন্য এখানে অনেকগুলো দেখেন গিয়ারের কম্বিনেশন দেওয়া আছে, এই যে দেখবেন যে এটার সাথে এটা কানেক্ট করতে পারবো, এটা হচ্ছে এটার সাথে কানেক্ট করতে পারবো, এরকম বিভিন্ন চেঞ্জ করার মাধ্যমে, গিয়ার চেঞ্জ করার মাধ্যমে আমরা হচ্ছে কানেকশন দিয়ে বিভিন্ন স্পিড আমরা পেতে পারবো। তারপরে হচ্ছে যে ফিট গিয়ার বক্স, এই ফিট গিয়ার বক্সের কাজ কি, তাহলে মেইনলি লিডস টু আর ফিট রডে যে রোটেশনাল মোশনটা আমরা প্রোভাইড করি এটা হচ্ছে ফিট গিয়ার বক্স থেকে যায়। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম চেঞ্জ গিয়ার বক্স, এবং চেঞ্জ গিয়ার বক্সের মেইন কাজ হচ্ছে আমরা যখন থ্রেড কাটি তখন আমাদের চেঞ্জ গিয়ার বক্স লাগে। চেঞ্জ গিয়ার বক্স থেকে মেইনলি চারটা গিয়ার থাকে, গিয়ারের কম্বিনেশন থাকে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড থ্রেড, আর একটা হচ্ছে প্রিসিশন থ্রেড। স্ট্যান্ডার্ড থ্রেড হচ্ছে যে আমরা যখন থ্রেড কাটি কিছু স্ট্যান্ডার্ড মেজার আছে, যেটা যেটা হচ্ছে আমরা এই মেশিনের মাধ্যমে, এই লেদ মেশিনের মাধ্যমে কাটতে পারবো। সেটা হচ্ছে লেদ মেশিনের গায়ে কোন একটা হচ্ছে স্টিলের প্লেটে বা হচ্ছে বিভিন্ন দেখবেন যে মোশন কতগুলা স্পিড পায় এগুলা লেখা আছে, সেখানে এটা লেখা থাকে, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড থ্রেড। এর বাইরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রিসিশন থ্রেড। আমি একটু এক্সাম্পল দিয়ে, ধরেন আমরা যে নাটস আছে, আপনি ধরেন একটা আপনার এরকম
মেজারমেন্টে লার্জ স্ক্রু আছে, আপনি এরকম থ্রেড কাটবেন। এখন ক্যালকুলেট করার পরে আপনি দেখলেন আপনার থ্রেডের পিচ আসতেছে 0.3325। এইরকম আপনার হচ্ছে পিচ আসতেছে এত মিলিমিটার ধরলাম। এখন আমি যদি আমার লেদ মেশিনে ধরে স্ট্যান্ডার্ড থ্রেড গায়ে লেখা আছে 0.3 মিলিমিটার, আমি যদি এখন এই 0.3 মিলিমিটারটা কাট করি এটা থেকে রাউন্ড ফিগার করে, তখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থ্রেড, যেটা হচ্ছে লেদ মেশিনের গায়ে লেখা থাকে। আমরা যে ক্যালকুলেট করে যেটা পাই সেটাকে আপ এন্ড ডাউন করে এই স্ট্যান্ডার্ড থ্রেডে কাটতে পারি। বাট যদি আমরা এক্স্যাক্টলি এই ভ্যালুটাই কাটতে চাই, তখন হচ্ছে আমাদের এই ভ্যালুটাই যদি কাটতে চাই তখন আমাদের কি করতে হয়, এই যে চেঞ্জ গিয়ার বক্স ইউজ করতে হয়। আমরা সরাসরি এটা পাবো না, বাট আমরা সরাসরি 0.3 মিলিমিটারের পিচের একটা থ্রেড কাটতে পারবো। তো যেহেতু এই যে প্রিসিশন থ্রেড, অর্থাৎ আমার ক্যালকুলেশন করে যেই সংখ্যাটাই আসছে সেই সংখ্যাটাই যদি কাটতে চাই, তখন আমাদের চেঞ্জ গিয়ার বক্স ইউজ করে এই প্রিসিশন থ্রেডটা কাটতে পারবো। বোঝা গেছে? Yes, please. আশা করি বুঝতে পারছেন, কারণ আপনারা একদম বাদে আলুতে বাদে শুরু করে সমস্ত করতেছেন না। এরপরে আমরা দেখি লিড স্ক্রু আর হচ্ছে ফিট রড। এটা তো আপনারা জানেনই, লিড স্ক্রু আর ফিট রডের মাধ্যমে এক ধরনের হচ্ছে আমরা কি মোশন ট্রান্সফার করতেছি। এটাও নিশ্চয়ই আমরা জানি যে হচ্ছে ফিট রডে ফিটটা থাকে হাই, আর হচ্ছে সরি লিড স্ক্রুতে ফিটটা থাকে হাই, আর হচ্ছে ফিট রডে ফিটটা থাকে লো। এখন আমার এই যে দুইটা লিড স্ক্রু আর ফিট রড দুইটা আলাদা শ্যাফট বা রড না ইউজ করে আমরা একটা ইউজ করতে পারতাম, কারণ ফিট রড থেকে তো রোটেশনাল মোশনই যাচ্ছে, সেটা হচ্ছে ক্যারেটের সাথে কানেক্ট করে দিতে পারে। কিন্তু এই যে হাই ফিট লো ফিট, অর্থাৎ একবার হচ্ছে আমার ফোর্সটা বেশি হয় একবার ফোর্সটা কম হয়, এরকম যদি হচ্ছে আমাদের স্ট্রেসটা কম বেশি বারবার কোনো একটা অবজেক্টের উপরে বারবার কম বেশি এরকম হচ্ছে স্ট্রেস পড়ে, তখন এটা হচ্ছে ফ্যাটিকটা বেশি হয়, নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা দুইটা আলাদা শ্যাফট ইউজ করি, লিড স্ক্রু আর হচ্ছে ফিট রড। তারপর আমরা যদি দুইটা ইউজ করার পরে একটাও ইউজ করি, তাও আমরা সব কাজ করতে পারি একটা শ্যাফট ইউজ করলে। শুধু ফিট রডের মতো একটা শ্যাফট ইউজ করেই আমরা কাজটা করতে পারি। লিড স্ক্রু কানেক্টেড থাকে হাফ নাট মেকানিজমের মাধ্যমে, আর ফিট রড আমরা বলি অ্যাপ্রন মেকানিজমের মাধ্যমে কানেক্ট করা হয়। এখন আমরা দেখি অ্যাপ্রন মেকানিজমটা কি। ভিডিওটি সাউন্ড শোনা যাচ্ছে? Lois. আচ্ছা, সমস্যা নেই, আমি এটা বলি। দেখেন, এই যে আমাদের সামনের এই অংশটাকে আমরা বলতে পারি ক্যারেজ। ক্যারেজের এটা হচ্ছে আমাদের অ্যাপ্রন, ঠিক আছে? এই অ্যাপ্রনের এখানে এটা দেখেন একটা হচ্ছে আমাদের গিয়ার, ওকে? এর পিছনে দেখবেন ছোট্ট আর একটা গিয়ার আছে। এইটা হচ্ছে পিনিয়ন। পিনিয়নের সাথে এই যে দেখেন গোলাপি কালারের র্যাকটা কানেক্টেড আছে। এইটা দেখেন আর একটা হচ্ছে আমাদের গিয়ার আছে, সামনে একটা হ্যান্ড হুইল আছে। আর এইখানে দেখেন একটা হচ্ছে লিড স্ক্রু, আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে দেখবেন এখানে একটা লিড স্ক্রু আছে। এই যে গিয়ারটা, এটার সামনে যে হ্যান্ডেলটা আছে সেটা হচ্ছে আমরা মেইনলি ক্রস এই যে ক্যারেজটা আছে, ক্যারেজের সামনে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে যখন আমরা ঘোরাবো তখন
এই গিয়ারটা ঘুরবে, এই গিয়ারটা ঘুরলে পেছনের যে পিনিয়ন আছে সেটা রোটেট করবে, সেটা রোটেট করলে ব্যাক এন্ড পিনিয়ন মোশনের মাধ্যমে এই রোটেশনাল মোশনটা লিনিয়ার মোশনে কনভার্ট হবে। আর এটা হচ্ছে আমাদের ক্রস স্লাইড। ক্রস স্লাইডের এই যে হ্যান্ডেলটা আছে, এটা যদি আমরা রোটেশনাল মোশন দেই, রোটেশন করাই, তখন এখানে রোটেশনাল মোশনটা এইখানে লিড স্ক্রুটাকে রোটেট করবে। এই লিড স্ক্রু তার সাথে কানেক্টেড আছে, তখন এই লিড স্ক্রু থেকে মোশনটা লিনিয়ার মোশনে কনভার্ট হয়েছে। তাহলে আমরা দুইটা ম্যানুয়ালি অপারেট করতেছি। ম্যানুয়ালি হচ্ছে আমরা ক্রস মোশন দিতে পারতেছি, আবার ম্যানুয়ালি আমরা এদিকে লিনিয়ার মোশনও দিতে পারতেছি। এখন আমরা যদি অটোমেটিক দিতে চাই তখন কি করব? তখন আমরা দেখেন এই যে হচ্ছে আমাদের এই গিয়ারটা আছে না, এটা হচ্ছে আমাদের হুইল ওয়ান গিয়ারের সাথে ওয়ান হুইল কানেক্টেড আছে। এই ওয়ান হুইল হয়ে এই ইন্টারমিডিয়েট যে গিয়ারটা আছে সেটাকে আমরা এইখানে ক্যারেজের যে গিয়ারটা আছে তার সাথে কানেক্ট করতে পারি। তখন কি হবে? এই যে দেখেন আমাদের ফিড রডটা ঘুরবে, ফিড রড যখন হচ্ছে রোটেট করবে তখন তার সাথে হচ্ছে আমাদের এই যে ওয়ান গিয়ারটা আছে সেই ওয়ান গিয়ারটা পিচ স্লটের মাধ্যমে কানেক্ট হবে। পিচ স্লটের সাহায্যে কানেক্ট হয়ে ওয়ান গিয়ার ঘুরবে, ওয়ান হুইল ঘুরবে, তারপরে এই ইন্টারমিডিয়েট গিয়ার হয়ে এই যে গিয়ারটা আছে সেটাকে রোটেট করাবে। এখন আমার হ্যান্ডেল ঘুরিয়ে এটাকে রোটেট করার কোনো দরকার নাই। তাহলে এই গিয়ারটা রোটেট করলে তার সাথে তার পেছনে যে পিনিয়ন আছে সেই পিনিয়নটাও রোটেট করবে। পিনিয়নের থেকে র্যাকের মাধ্যমে আমরা লিনিয়ার মোশনটা হবে। তাহলে আমরা ক্যারিজে অটোমেটিক মুভমেন্টটা করতে পারবো। এখন আমরা যখন ক্যারিজে অটোমেটিক মোশন দিব তখন আমরা ক্রস মোশনটা অটোমেটিক দিতে পারবো না, এটা আমাদেরকে তখন হ্যান্ড হুইল ঘুরিয়েই দিতে হবে। যদি এখন আমরা হচ্ছে ক্যারিজের মোশনটা অটোমেটিক না চাই তখন কি করব? এই ইন্টারমিডিয়েট গিয়ারটা ডিসএঙ্গেজ করব। এরপরে কি করব? এই ইন্টারমিডিয়েট গিয়ারটাকে হচ্ছে এইখানে এখানে কানেক্ট করে দিব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্রস স্লাইডের যে হচ্ছে গিয়ারটা ছিল তার সাথে কানেক্ট করে দেবো ইন্টারমিডিয়েট গিয়ারটা, এই যে ব্লু গিয়ার। এখন ক্রস স্লাইডের গিয়ারের সাথে যখন কানেক্ট করবো তখন কি অটোমেটিক মোশনটা কি হবে? ফিড রড থেকে ওয়ার্ম গিয়ার, ওয়ার্ম হুইল হয়ে ইন্টারমিডিয়েট গিয়ার, এরপরে ক্রস স্লাইডের গিয়ারে আসবে। ক্রস স্লাইডের গিয়ারটা যখন রোটেশন হবে এটা হচ্ছে কি লিড স্ক্রুকে রোটেট করবে, লিড স্ক্রু থেকে লিনিয়ার মোশনটা আমরা অটোমেটিক ক্রস স্লাইডে পাবো। তাহলে আমরা আইদার ক্রস স্লাইডকে অটোমেটিক করতে পারবো, সরি, আর আমরা হচ্ছে ক্যারেজকে অটোমেটিক মোশন দিতে পারবো। বোঝা গেছে? এখন আপনার ভিডিওটা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে হচ্ছে ম্যানুয়ালি অপারেট করতেছে যখন, এটাও হচ্ছে কি আমরা ম্যানুয়ালি অপারেট করতেছি হ্যান্ডেলটাকে ধরে। এই যে দেখেন র্যাক এন্ড পিনিয়ন দেখা যাচ্ছে। এখন আমরা অটোমেটিক মোশনটা কিভাবে দিতে পারি? অটোমেটিক সেটা দেখাচ্ছে, আইদার ফাস্ট অন হচ্ছে ক্যারেজে দিতে পারো। এখানে ফিড রডে কি স্লট দেখাচ্ছে যেটা সাহায্যে ওয়ান গিয়ার কানেক্ট হয়। তখন ইন্টারমিডিয়েট গিয়ারটা কানেক্ট করলাম, এটা যে কোনো একটার সাথে কানেক্ট করতে পারবো। দেখেন এখানে ক্যারেজের যে হচ্ছে গিয়ারটা আছে সেটার সাথে কানেক্ট করলে ওয়ান গিয়ার ওয়ান হয়ে এখানে হচ্ছে অটোমেটিক মোশনটা চলে আসতেছে।
মিস আমরা যদি এখানে ডাবল পেনিয়ন ইউজ করতাম তাহলে কি দুইটাতে দেওয়া যেত না? ডাবল পিনিয়ন ইউজ করতেন? আমার তো ইন্টারমিডিয়েট গিয়ার একটা, আমি এটাকে দুইটার সাথে কানেক্ট করতেছি ডিসএঙ্গেজ করে করে। এটার হচ্ছে তখন হয়তো আরো কিছু মেকানিজমের মাধ্যমে করা যেত, বাট এমন হতে পারতো যে আমরা তারপর মোশনটাকে হচ্ছে ইচ্ছা মতো দিতে পারতেছি না, যে আমরা ক্রসে যত পিচ চাই আর হচ্ছে ক্যারেজে যত পিচ চাই এটা হয়তো দিতে সমস্যা হতো, বাট হয়তো করা যাবে অন্য মেকানিজমের মাধ্যমে। আচ্ছা, জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের অ্যাপ্রন মেকানিজম। এখন অ্যাপ্রন মেকানিজমের পরে আমরা দেখবো হাফ নাট মেকানিজম, যেটার সাহায্যে লিড স্ক্রু কানেক্টেড থাকে। এটা আপনারা অলরেডি অনেকেই পড়ছেন যে একটা হাফ নাট থাকে, সেটা ফুল নাট হয়ে যাবে কানেক্ট হওয়ার মাধ্যমে। এরপরে হচ্ছে লিড স্ক্রু উপর দিয়ে রোটেট করলে এটা আমরা হচ্ছে রোটেশন টার্ন মোশনটা লিনিয়ার মোশন হিসেবে পাবো। নেক্সট হচ্ছে আমরা যাই কিনেমেটিক ডায়াগ্রাম অফ ইঞ্জিন লেগ। আমরা হচ্ছে একটু আগে এখানে আপনাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে আমাদের মোশনটা ট্রান্সফার হচ্ছে, সেগুলো আমরা দেখবো। স্পিড গিয়ার বক্স কোনটা, স্পিড গিয়ার বক্স কোনটা, চেঞ্জ গিয়ার বক্স কোনটা, এগুলো অলরেডি আমরা দেখছি। তাহলে আমরা যাই নেক্সট। এখানে কি কি টাইপের গিয়ার ইউজ হয়ে থাকে? স্পার গিয়ার। স্পার গিয়ার তো আপনারা সবাই দেখছেন, সিম্পল টাইপের গিয়ার। এরপরে ডাবল ক্লাস্টার গিয়ার, দুইটা স্পার গিয়ার যদি হচ্ছে দেখেন এখানে কানেক্ট করে দেওয়া আছে, এখানে কানেক্ট করে দেওয়া আছে দুইটা একসাথে, তখন এটাকে বলি ডাবল ক্লাস্টার গিয়ার। যদি তিনটা থাকে তখন এটাকে বলি ট্রিপল ক্লাস্টার গিয়ার। এই যে দেখেন, আমরা যখন দেখবো ছবিতে এরকম ভাবে ট্রিপল ক্লাস্টার গিয়ার দেখতে পাবো, এটা হচ্ছে ডাবল ক্লাস্টার গিয়ার। যদি কোনো গিয়ারে এরকম ক্রস চিহ্ন দেওয়া থাকে তখন এটা বুঝতে হবে ফিক্স। ফিক্স মানে এই গিয়ারটা কোথাও নড়াচড়া করবে না। আর যদি এরকম হচ্ছে বার চিহ্ন দেওয়া থাকে, একটা দাগ দেওয়া থাকে, তার মানে হচ্ছে এটা স্লাইড করবে। স্লাইড করবে বলতে না, প্রথম দিকে একটা ছবি দেখতেছিলাম। আচ্ছা, ছবিতে যদিও খুব ভালো মতো বোঝা যাচ্ছে না, ধরলাম দেখেন এই দুইটা আমার ডাবল ক্লাস্টার গিয়ার। ওকে, এই যে ডাবল ক্লাস্টার গিয়ারটার সামনে যদি স্লাইডিং দেওয়া থাকে তখন কি করা যায়? এইটার সাথে একটা লিভার কানেক্টেড থাকে। ফর এক্সাম্পল, ধরে এটার সাথে আমাদের একটা লিভার কানেক্টেড আছে, এটার সাথে এটা বাইরে লিভারটা থাকে। লিভারটাকে হচ্ছে আমি যদি এই পাশে নিয়ে যাই তখন হচ্ছে এই গিয়ারটা এই বড় গিয়ারের সাথে কানেক্ট হবে, এই গিয়ারটা ফ্রি থাকবে। লিভারটাকে যদি হচ্ছে আমি বামে নিয়ে যাই তখন হচ্ছে কি হবে, এই দুইটা ডিসএঙ্গেজ হয়ে যাবে, এই গিয়ারটা এই গিয়ারের সাথে কানেক্ট হবে। তাহলে আমি যখন এই পাশে রাখি লিভারটাকে তখন এটা কানেক্টেড থাকে, একরকম স্পিড পাই। লিভারটাকে যদি বাম পাশে আনি তখন এটা কানেক্টেড থাকে, তখন একরকম স্পিড পাই। কারণ দেখেন এদের টিপ নাম্বার হচ্ছে ডিফারেন্ট। তো আমাদের ডিফারেন্ট টিপ নাম্বার থাকলে আমাদের রেশিওটা একটু চেঞ্জ হয়ে যায়। আই গেস এটা একটু বুঝতে পারছেন, এটা বললাম কারণ এটা হচ্ছে আমাদের ফার্দার হচ্ছে লাগবে। এখানে হচ্ছে বেসিক ইনফরমেশন, মোটরের স্পিড, ডায়ামিটার হচ্ছে পুলির দুটা ডায়ামিটার ছিল, সেটা ডায়ামিটার দেওয়া আছে। তাহলে বেল পুলের ট্রান্সমিশন রেশিও এখানে হচ্ছে দেওয়া। এখন আমরা দেখবো প্রথমে স্পিড গিয়ার বক্সে কিভাবে আমরা হচ্ছে স্পিন্ডলে স্পিডটা হচ্ছে পাচ্ছি। এই স্পিড গিয়ার বক্সে স্পিন্ডলে স্পিড হচ্ছে আমরা পাই প্রথমে হচ্ছে মোটর থেকে বেল্ট পুলিতে আসে, আমরা দেখতেছিলাম। তারপরে হচ্ছে আমরা বলছিলাম স্পিড গিয়ার বক্সে আসে। স্পিড গিয়ার বক্সে কিভাবে আসে দেখেন, স্পিড গিয়ার বক্সে প্রথমে আমাদের শ্যাফট 1 আছে, শ্যাফট 1 আসে, 1 থেকে হচ্ছে 2 তে যায়। এখন 2 তে যাওয়ার দুইটা ওয়ে আছে, এই যে দেখেন SP1 যেটা আছে সেটা হচ্ছে এঙ্গেজ থাকতে পারে অথবা ডিসএঙ্গেজ থাকতে পারে। ডিসএঙ্গেজ যদি থাকে তার মানে উইদাউট রিভার্স মেকানিজম, মানে হচ্ছে ফরওয়ার্ড রোটেশন। এটা বলতে বোঝাচ্ছে ধরেন আমার স্পিন্ডলটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করে, এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড রোটেশন। যদি আমি C1টাকে এঙ্গেজ করি নিজে থেকে তখন এটা কি হবে, রিভার্স মেকানিজমে, অর্থাৎ ক্লকওয়াইজ
ঘোরা শুরু করবে। আন্ডারস্ট্যান্ড? তার মানে আমরা শ্যাফট 1 থেকে 2 তে যাব, শ্যাফট 2 তে আমরা 2 ভাবে যেতে পারবো। শ্যাফট 2 এ যাওয়ার পরে আমরা শ্যাফট 3 তে যাব। শ্যাফট 3 থেকে আমরা হচ্ছে 2টা ওয়েতে যেতে পারি। একটা হচ্ছে শর্ট গিয়ার ট্রেন, অর্থাৎ শ্যাফট 3 থেকে আমরা হচ্ছে সরাসরি শ্যাফট 6 এ চলে আসবো, 6 নম্বরে চলে আসবো। আর শ্যাফট 6 এর সাথেই হচ্ছে আমার স্পিন্ডল, অর্থাৎ এই শ্যাফটটা রোটেট করলেই আমার স্পিন্ডলটা রোটেট করবে। তাহলে শর্ট গিয়ার ট্রেনে প্রথমে ছিল 1, তারপর 2, তারপর 3, তারপর চলে আসলো 6। শর্ট গিয়ার ট্রেন, কারণ এখানে আমরা শর্ট পাথ ইউজ করতেছি। শর্ট গিয়ার ট্রেনে আমরা যে হচ্ছে স্পিডটা পাবো সেটা হবে হাই স্পিড। এখন হাই স্পিড কেন পাবো? কারণ আমরা এটা একটা ছোট পথ ট্রাভেল করে আসছি, এখানে আমাদের গিয়ারের কম্বিনেশন কম, তো এখানে আমরা হচ্ছে স্পিডটা কন্ট্রোল কম করতে পারি, তো স্পিডটাকে লো কম করতে পারি। আর যখন আমরা হচ্ছে বেশি পথ অতিক্রম করে আসবো, বেশি গিয়ার কম্বিনেশন পাবো, রেস পাবো, তখন আমরা হচ্ছে স্পিডটাকে বেশি কন্ট্রোল করতে পারবো। সেক্ষেত্রে আমরা লো স্পিডে আমাদের স্পিন্ডলটাকে রোটেশন করাতে পারবো। তাহলে লং গিয়ার ট্রেনে কি হয় দেখেন, 3-এ আসলো, 3-এ এসে সরাসরি এরপর আবার 6-এ যাবে না, তারপরে তবে 4-এ, 5-এ, এরপরে 6-এ যাবে। দেখবেন এই যে এই শ্যাফটটা হচ্ছে আমার 5 নাম্বার শ্যাফট, এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার শ্যাফট। 3 থেকে যাবে 4-এ, 4 থেকে যাবে 5-এ, 5 থেকে এরপরে হচ্ছে 6 নাম্বার শ্যাফটে আমাদের মোশনটা আসবে। তাহলে লং গিয়ার ট্রেনে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে হচ্ছে মোশন ট্রান্সফার হয়ে আসবে। এখানে আমার স্পিডটা থাকবে লো স্পিড, কারণ আমরা এখানে অনেক দ্রুত অতিক্রম করে আসছি, গিয়ার ট্রেন বেশি, আমি হচ্ছে স্পিডটাকে কন্ট্রোল করতে পারছি। বোঝা গেছে? ম্যাম এখানে এক্সামে কিভাবে কোশ্চেনটা আসতে পারে? আচ্ছা, আমি এক্সামে কোশ্চেনটা কিভাবে আসতে পারে এটা দেখাচ্ছি। এতটুকু বুঝতে পারলে নেক্সট টুকু বোঝাই, তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো যে কি টাইপের কোশ্চেন। এতটুকু বোঝা গেছে? ইয়েস ম্যাম। লিখে নিয়ে কতক্ষণ হচ্ছে? আপনারা কাইন্ডলি হচ্ছে চ্যাট বক্সে আপনাদের রোলটা লিখে দিয়ে। সবাই একটু তাড়াতাড়ি লিখে ফেলবেন, তাহলে রিটেন হচ্ছে শেষ হয়ে যেতে পারে। তিনি আপনাদের রোলগুলো লিখেন, আমি হচ্ছে বাকিটুকু সামনে লিখি। দেখবেন আমরা প্রথমে লিখি শর্ট গিয়ার ট্রেন। এই যে শর্ট গিয়ার ট্রেন আছে, এই শর্ট গিয়ার ট্রেনে আমরা হচ্ছে প্রথমে দেখবো ফরওয়ার্ড ফরওয়ার্ড রোটেশন। ফরওয়ার্ড রোটেশন মানে সিভানটা ডিসিপ্লিন। এই যে দেখেন, এর আগে আমরা দেখতেছিলাম যে শর্ট গিয়ার ট্রেন যেটা, সেটা দুই ভাবে নিশ্চয়ই আসতে পারি, C1 ইংলিশ, C1 ডিসএঙ্গেজ। প্রথমে ডিসএঙ্গেজ দিয়ে দেখি, একটা দেখলে একটা বুঝলে পরের গুলা সিমিলার, বোঝা ইজি।